भजनिताय राधे श्याम जप हरे कृष्णा हरे भाव विकार
प्रणमामि च श्रीश चितनय प्रणमामि च श्रीश चितनय
আমার বিধি মিলালো আমি অসাধনে চিন্তামণি বিধি মিলালো আনি অসাধনে চিন্তামণি আমার বিধি মিলালো আমি আমার গোরা বড় দয়ার ঠাকুর গোরা বড় দয়ার ঠাকুর আমার গোরা বড় দয়ালো ঠাকুর গোরা বড় দয়ার না 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 এমন হয় না আর হবার না এমন হয় না আর হবার নয় এমন হয় নাই আর হবার এমন হয় না আর হবার নয় করুণা সিন্ধু অবতার হয় না আর হবার এমন করুণা সিন্ধু অবতার হয় না আর হবার এমন নয় করুণা সিন্ধু করুণা সিন্ধু করুণা সিন্ধু করুণা সিন্ধু করুণা না না হয় না আর না না হয় না আর হবার নয় সিন্ধু অবতার হয় না হবার এমন করুণা সিন্ধু অবতার হয় না আর হবার নয় প্রেমময় অবতার হয় না আর হবার এমন প্রেমময় অবতার হয় না আর হবার এমন করুণা নয় সিন্ধু অবতার প্রভু নিতাই প্রাণ গৌরাঙ্গের মতো এমন করুণা সিন্ধু অবতার 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 করুণা সিন্ধু অবতার এমন করুণা সিন্ধু অবতার ওই করুণা সিন্ধু অবতার এমন করুণা সিন্ধু অবতার ওই করুণা সিন্ধু অবতার করুণা সিন্ধু অবতার এমন করুণা সিন্ধু অবতার এমন করুণা সিন্ধু অবতার এমন করুণা সিন্ধু অবতার না না হয় না আর হবার নয় আমার গোরা বড় দয়ার ঠাকুর গোরা বড় দয়ার ঠাকুর हरे नाम केवलम कलो
गतिरन्यथा नास्त्येव गतिरन्यथा জয় নিতাই। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সবার শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ আমাদের পরম সৌভাগ্য, ভগবানের হরিগুণগান আমরা শ্রবণের এবং কীর্তনের সৌভাগ্য পেয়েছি। নববিধা ভক্তির মধ্যে প্রথম ভক্তি শ্রবণ, আর দ্বিতীয় ভক্তি কীর্তন। ভগবানের কৃপা ছাড়া কীর্তন শ্রবণ বা কীর্তন গান কোনোটাই সম্ভব নয়। আজকে সেই কৃপা আমাদের উপর ঝরে পড়েছে। যে শ্লোকটি আমি বললাম, হরের নাম হরের নাম হরের নামই বকে, 3 বার হরি নাম শব্দটা উচ্চারণ করা হলো একই শ্লোকের মধ্যে। আমরা যতদূর শুনেছি, মুনি ঋষিরা সাধনা করেন বেশি, কথা বলেন কম। আর যারা সাধনা করে কম, কথা বলে বেশি, তাদেরকে বলে বকাটে। সাধনা বিন্দু মাত্র, কিন্তু বক বক প্রচুর। এরকম যারা আছে তাদেরকে বকাটে বলে, মুনি ঋষি বলা যায় না। আর মুনি ঋষি যারা হয় তারা সাধনা অনেক করে, একটুখানি কথা বলে দেয়, তাতেই জগতের কল্যাণ হয়ে যায়। তাহলে সেই যদি হয়, তাহলে মুনি ঋষি কেন একটা কথা 3 বার বলছেন একটা শ্লোকে? বক বক করা তো মুনি ঋষির কম্য নয়, ও তো বকাটে লোকের কম্য। সাধনা লব্ধ উপলব্ধি মুনি ঋষি বলবে খুব অল্প কথায়, কারণ তার অনেক কাজ করার আছে, কথা বলার সময় কম। তাহলে হরের নাম হরের নাম হরের নাম 3 বার কেন বলা হয়? সেই মুনির কথা কি খুব সস্তা, না সেই মুনি বকাটে? 3 বার বলার কারণ হলো, সত্য যুগে ধ্যানের দ্বারা ঈশ্বরকে পাওয়া যায়। কলিযুগেও যদি সেই ধ্যানের দ্বারা কেউ ঈশ্বরকে পেতে চায়, তাকে হরিনাম যুক্ত করে ধ্যান করতে হবে, তা না হলে তার ধ্যান সম্পূর্ণ হবে। তাই একবার হরের নাম। আবার ত্রেতা যুগে যজ্ঞ করে ঈশ্বরকে পাওয়া যেত। যজ্ঞ করেও যদি কেউ ঈশ্বরকে পেতে চায়, তাকেও কিন্তু কলিযুগে হরিনাম যুক্ত করে করতে হবে, তা নাহলে যজ্ঞও সম্পূর্ণ হবে না। আবার দ্বাপর যুগে পূজা অর্চনা করে ঈশ্বরকে পাওয়া যেত। সেই পূজা অর্চনা করেও যদি কলিযুগে কেউ ঈশ্বরকে পেতে চায়, তাকেও হরিনাম যুক্ত করে পূজা অর্চনা করতে হবে, তা না হলে পুজোও সম্পূর্ণ হবে। এবার যজ্ঞ তো আমাদের আশেপাশে খুব একটা বড় হয় না। ওই কালী পুজো করতে গিয়ে একটা যজ্ঞ হলো, দুর্গা পুজো করতে গিয়ে একটা যজ্ঞ হলো। ও যজ্ঞ খুব একটা বড় মাপের যজ্ঞ নয়। বড় সড়ো যজ্ঞ দেখতে গেলে উড়িষ্যায় যাবেন, উত্তরপ্রদেশে যাবেন, দক্ষিণ ভারতে যাবেন, বড় বড় যজ্ঞ। আমাদের দেশে খুব একটা বড় যজ্ঞ দেখা যায় না। আমাদের দেশের যজ্ঞটা পুজোর অন্তর্গত। কালী পুজো করতে গেল, সঙ্গে একটা যজ্ঞ পেল। দুর্গা পুজো করতে গেল, একটা যজ্ঞ পেল। কিন্তু যজ্ঞের জন্যই যজ্ঞ, এটা সাধারণত আমরা দেখে অভ্যস্ত নই। মাঝে মাঝে তান্ত্রিকরা খুব যজ্ঞ করেন, তন্ত্র উপচারের সহযোগিতার জন্য তন্ত্রের অঙ্গ হিসেবে তারা যজ্ঞ করেন, বৈদিক কর্ম হিসেবে যজ্ঞ করছেন। তান্ত্রিকরা যে সারাদিন যজ্ঞ করে দেখা যায়, যে সারাদিন ধরেই যজ্ঞ হচ্ছে, বা সারা রাত্রি ধরে, অমাবস্যায় সারা রাত্রি ধরে যজ্ঞ হতেই পারে, তান্ত্রিক বাবারা করেন, কিন্তু সেটা বৈদিক যজ্ঞ নয়। কারণ বৈদিক যজ্ঞ কখনো রাতের বেলা হয় না। বৈদিক যজ্ঞ সূর্য উদয়ে শুরু হয়, সূর্য উদয়ের মধ্যে শেষ হয়। রাতের বেলা বৈদিক যজ্ঞ সাধারণত হয় না। তাই সারা রাত্রি ধরে যদি কোথাও যজ্ঞ, সেটা তান্ত্রিক যজ্ঞের মধ্যে পড়ে।
তো সেই যজ্ঞও যদি কেউ করতে চায় কলিযুগে, আসলে কলিযুগটা এমন একটা যুগ, এখানে গণতন্ত্র প্রধান, সমস্ত মত মিলে একটা মত তৈরি হবে, সমস্ত মত নিজস্ব স্বাধীনতা বজায় রেখেই চলবে। তাই কলিযুগে সব সাধনাই চালু আছে, পূজা অর্চনাও চালু আছে, আলাদা করে হরিনামও চালু আছে। কিন্তু মুনি ঋষি যে 3 বার বললেন হরের নাম হরের নাম হরের নাম, তার কারণ হচ্ছে যে হরিনাম ছাড়া অন্যান্য কর্ম যদি কেউ করে, যেমন হরিনাম ছাড়া যজ্ঞ যদি কেউ সারাদিন করে, সেখানেও হরিনামটা যুক্ত না করলে কলিযুগের জন্য অন্তত সম্পূর্ণ হবে না। দাপর যুগে যদি কেউ পুজো অর্চনাও করে, সেখানে হরিনাম ছাড়া সম্পূর্ণ হবে না। ওই জন্য যে কোনো ঠাকুর মশাই দেখবেন পুজো করার সময় আগে কোষা থেকে কুশিতে জল নিয়ে 3 বার বলেন ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। ওখানেই কিন্তু আসল কাজটা হয়ে গেল, হরিনাম যে হয়ে গেল। ওখানে 3 বার যে ওং বিষ্ণু বলে আচমন করা হলো, ওখানেই কিন্তু পুরো পুজোর যে শুভারম্ভ, সেখানেই কিন্তু হরিনামটা করা হয়ে গেল। আচমন মানে মুখ ধোয়া, যেহেতু মুখে অনেক বাজে কথা বলতে হয়, অনেক বাজে বাজে খাবারও মুখের মধ্যে ঢুকছে, সেই জন্য পুজোর আগে 3 বার আচমন করা নিয়ম, মুখটা ধোয়া নিয়ম। এবার মুখ ধুতে পুজোর সামনে বসে তার কুলকুচি করে মুখ ধোয়া হবে না, ওই জন্য একটু জল নিয়ে মুখে দেওয়া হয়, সেটাকে আচমন করে। তাতে হচ্ছে ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। তারপরে তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূর্য দিবাচর সহায়তা, এটা বেদের একটা মন্ত্র, ওর সঙ্গে যুক্ত করে দেওয়া। তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ঃ, সেই বিষ্ণুর পরম পদ দেবতার মতো মানুষরা সবসময় দেখেন, এইটার মানে হলো এই, সেই বিষ্ণুর পরম পদ যারা দেবতা হতে পেরেছে বা দেবতা হতে পেরেছে, মনুষ্যকুলে জন্ম নিয়েও যারা দেবতা হয়ে পড়েছে, হয়ে গেছেন, তারা সেই বিষ্ণুর পরম পদ দর্শন করতে পারেন। এই কথাটা বলে আচমন করা হয়। কাজেই পুজোর সঙ্গেও হরিনাম যুক্ত হলো, হয়ে গেল সম্পূর্ণ পুজো। ধ্যান যদি করতে চাও, দেখবেন ধ্যানী যারা ধ্যান করেন, তারা ধ্যানে বসে আগে একটা হরিনাম করে নেন, হরি হরি ওম। ওই যে হরি ওম, হরি ওম বলছেন, ওতেই কিন্তু তার ধ্যানের হরিনাম করা হয়। এই জন্য মুনি ঋষি বলছেন 3 বার হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম কলৌ নাস্তিব নাস্তিব নাস্তিব, সেটাও 3 বার বললেন। তার অর্থ হচ্ছে এই যে তুমি যদি শুধু যজ্ঞ করো, তাহলে তুমি কলিযুগে কিন্তু ঠিক কাজ করছো না। তুমি যদি শুধু ধ্যান করো, তাহলে কলিযুগে অন্তত ঠিক কাজ করছো না। তুমি যদি শুধু পুজো অর্চনা করো, কলিযুগে অন্তত ঠিক করছো না। কলিযুগে যেটাই করতে চাইবে, হরিনাম যুক্ত যেন থাকে। নিদেন পক্ষে হরি ওম তৎসৎ কিংবা ওং বিষ্ণু ওং বিষ্ণু, মিনিমাম হরিনাম। এইটুকু করেও কিন্তু তারা কলিযুগে হয় পুজো করছেন, নয় যজ্ঞ করছেন, নয় ধ্যান করছেন। আমরা ভারতবাসী, আমাদের এক এক যুগে এক এক রকমের শাস্ত্র নেমে এসেছে। আর কলিযুগের ভাগ্য খুবই ভালো, কারণ আগের 3 যুগের সমস্ত শাস্ত্রই তারা হাতের কাছে পেয়ে গেছে। মনে করুন কলিযুগে যে শাস্ত্রটা লেখা হয়েছে, সেটা তার সত্যযুগের মানুষ হাতে পায়নি। যারা সত্যযুগের লোক, তারা ঋগ্বেদ হাতে পেয়েছেন, সামবেদ হাতে পেয়েছেন, যজুর্বেদ হাতে পেয়েছেন, অথর্ববেদ হাতে পেয়েছেন, কিন্তু রবীন্দ্রনাথের গীতাঞ্জলি হাতে পেয়েছেন, চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন হাতে পেয়েছেন, জয়দেবের গীত গোবিন্দ হাতে পেয়েছেন। তাহলে তাদের দুর্ভাগ্য, আমাদের তুলনায় তাদের দুর্ভাগ্য, এটা বলতেই পারি। আমরা অহংকারী কলিজীব, যে কথা বলছি কেউ কাটতেও পারবে না। সত্যযুগের ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, 4টে বেদ থেকে আমি 4টে মন্ত্র বলছি, তাহলে সম্পূর্ণ বেদ চর্চা আপনাদের হয়ে যাবে। ঋগ্বেদের মন্ত্র ওম অগ্নিমিড়ে পুরোহিতম
যজ্ঞস্য দেবম ঋত্বিজম ভূতারম রত্নধাতমম। ঋগ্বেদের প্রথম মন্ত্র এটি। সারা পৃথিবীর কাছে সনাতন ধর্মের এটা গর্বের ব্যাপার যে পৃথিবীর অনেক প্রাচীন ধর্ম ধ্বংস হয়ে গেছে, কিন্তু সেই প্রাচীন ধর্মের সমতুল্য আমাদের সনাতন ধর্ম ধ্বংস হয়ে যায়নি। এটা আমাদের অহংকার। মনে করুন আপনি যদি মিশরে বেড়াতে যান, বড় বড় পিরামিড দেখবেন, পিরামিডের ভিতরে যদি দেখেন রাজা রানীদের সমাধি দেখবেন, কিন্তু সেই পিরামিডের মধ্যে দেখবেন অনেক ধর্মীয় সংস্কার ছবিতে পাথরের মধ্যে খোদাই করা আছে, কিন্তু সেই ধর্ম আজকাল কেউ মানে কি, কেউ জানে কি? মানা তো দূরের কথা, জানেই না ধর্মটা কেমন ছিল। তাহলে পিরামিডের মমি, যেসব মমিগুলো পিরামিডের মধ্যে শুয়ে আছে, তারা যে ধর্ম পালন করত, সেই ধর্ম পালন করার একটা মানুষও পৃথিবীতে নেই। কারণ সেই লোকগুলোও মারা গেছে, তাদের ধর্মও পৃথিবী থেকে মুছে গেছে। সেই জায়গায় এখন সবাই মুসলমান। ওই পিরামিডের আশেপাশে যারা থাকে বর্তমানে, ওইখানকার স্থানীয় মানুষ সব ইসলাম ধর্মে দীক্ষিত। পিরামিডের যুগের লোকেরা যে ধর্ম পালন করত, তার বিন্দুমাত্র সেখানে বেঁচে নেই। আর সেই যুগেরই ধর্ম আমাদের ধর্ম, কিন্তু এখনো আমাদের বিবাহ ওই যুগের মন্ত্রেই বিবাহ হচ্ছে। যদিরাং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, এই মন্ত্র 5000 বছর আগে আমার পূর্বপুরুষ বলেছিল। আজও আমি বলছি, এ আমার কত বড় অহংকারের বিষয়। যে যুগে পিরামিড তৈরি হয়েছে, সেই যুগের ধর্ম আমি পালন করছি, কিন্তু পিরামিডের দেশে ধর্মটা মুছে গেছে, শেষ হয়ে গেছে। আমার দেশের ধর্ম এখনো স্বমহিমায় সুপ্রতিষ্ঠিত। এর থেকে বড় জিনিস আর কি চাই আমাদের ভারতবাসী? আর আমাদের ধর্ম তো গাঁজাখুরি ধর্ম নয়, পদে পদে তত্ত্ব শিক্ষা দিচ্ছে। আপনি তো যদি বেদের একটি মন্ত্র ঠিক করে পড়েন, দেখবেন সেখানে এমন শিক্ষা পাবেন, আপনি যদি অমানুষ হন, মানুষ হয়ে যাবেন। বেদ বলছে সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়ঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আপনি ইসলাম ধর্মের কাছে যান, দেখুন সেখানে বলবে যে ইসলাম ধর্মের লোকেরা যেন সুখে থাকে। আর কে কেমন থাকবে আমার দেখার দরকার নেই। আপনি খ্রিস্টান ধর্মের লোকের কাছে যান, সেখানে পাদ্রীরা প্রার্থনা করবে খ্রিস্টানগুলো যেন ভালো থাকে। আর কে কেমন আছে আমার অত দরকার নেই। কিন্তু সনাতন ধর্মের বেদ কি বলছে? সর্বে ভবন্তু সুখিনঃ, সবাই যেন সুখে থাকে। কারণ তখন বেদ যখন সৃষ্টি হয়েছে, তখন ইসলাম বলে কিছু ছিল না, খ্রিস্টান বলে কিছু ছিল না, এটা সবাই পরে এসেছে। বেদ সব থেকে প্রাচীন শাস্ত্র পৃথিবীর মধ্যে। আর সে যে মঙ্গল কামনা করছে ঈশ্বরের কাছে, বলছে সর্বে ভবন্তু সুখিনঃ, সবাই যেন সুখে থাকে। সর্বে সন্তু নিরাময়ঃ, সবাই যেন নিরাময়, রোগ ব্যাধি থেকে মুক্ত থাকে। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সবাই যেন ভালো জিনিস চোখে দেখতে পায়। এইটা একটা বড় ব্যাপার। ছোটবেলা থেকে যদি একজন চুরি দেখে, সে আস্তে আস্তে বড় চোর তৈরি হবে। কিন্তু ছোটবেলা থেকে যদি একজন বৈষ্ণবের সাধনা দেখে, সে বড় বৈষ্ণব না হতে পারলেও অন্তত একটা ছোট লোক হবে না, ভদ্রলোক হবে, চোর অন্তত হবে না। ছোটবেলা থেকে যদি বৈষ্ণবের যাজন ব্রাহ্মণের যাজন কেউ দেখতে পারে, সে বড় হয়ে অন্তত একটা পাষণ্ড হবে না, ভদ্রলোক তৈরি। সেই জন্য বলছে সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়ঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সবাই যেন ভালো জিনিস দেখতে পায়। মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, কেউ যেন দুঃখ না পায়। এই একটা মন্ত্রই তো যথেষ্ট জগতের কল্যাণ কামনার জন্য। তাই এটা আমাদের গর্ব যে পৃথিবীতে যে যুগে পিরামিড তৈরি হয়েছে, সেই যুগে আমাদের ঋগ্বেদের মন্ত্র, আর সেই মন্ত্র আজ পর্যন্ত পুজোর মধ্যে, যজ্ঞের মধ্যে প্রচলিত আছে। আমাদের বিবাহ সংস্কারের মধ্যে, আমাদের শ্রাদ্ধ সংস্কারের মধ্যে প্রচলিত আছে। এটাই তো আমাদের গর্বের ব্যাপার। তাই প্রথম বললাম ঋগ্বেদ থেকে মন্ত্র, অগ্নিমীড়ে পুরোহিতম, মানে অগ্নিকে আমি উপাসনা করি।
এখানে অগ্নি শব্দের অর্থ মানে শুধু আগুন নয়। অগ্নি মানে আগুন, ঠিক কথা, কিন্তু অগ্নি মানে শুধু আগুন নয়। অগ্নির তাত্ত্বিক অর্থ আছে। অগ্রে নিয়তে ইতি অগ্নি, অর্থাৎ যে তোমাকে এগিয়ে নিয়ে যায় সে হচ্ছে অগ্নি, যে আগে অবস্থান করে সেই হচ্ছে অগ্নি। এগুলো তাত্ত্বিক অর্থ। এমনি অগ্নি মানে তো আগুন, কিন্তু অগ্নি শব্দটার তাত্ত্বিক অর্থ হচ্ছে অগ্রে নিয়তে ইতি অগ্নি, যে তোমাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে সুবিধে করবে। ভগবান সবসময় তোমার মঙ্গল চাইছেন, তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তুমি ভালো কাজ করলেই জানবে তার ইচ্ছায় করছো, আর মন্দ কাজ করলেই জানবে তোমার ইচ্ছায় করছো। যখনই তুমি ভালো কাজ করছো জানবে ঈশ্বরের ইচ্ছা হচ্ছে, কারণ ঈশ্বর হচ্ছেন মঙ্গলময়, তোমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন মঙ্গল কর্ম। তাই অগ্রে নিয়তে ইতি অগ্নি, অগ্নিমীড়ে পুরোহিতম, তিনি পুরোহিত মানে জগতের তিনি কল্যাণ চান। দেবস্য যজ্ঞস্য দেবম, এই যজ্ঞের তিনি দেবতা, আবার ঋত্বিজম, তিনিই হলেন এই যজ্ঞের ঋত্বি। হোতারম, তিনিই আবার এই যজ্ঞের হোতা। রত্নধাতমম, রত্ন ধারণ করে আছেন আমাদেরকে দেবেন বলে। তাহলে ঈশ্বরের উপাসনার প্রথম কথা, ঋগ্বেদের প্রথম মন্ত্র, সেই হাজার হাজার বছর প্রাচীন যুগের আমরা শুনলাম। ওম অগ্নিমীড়ে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম। এটা ঋগ্বেদের মন্ত্র। তারপর সামবেদ, সামবেদের প্রথম মন্ত্র ওম অগ্না আয়াহি বীতয়ে গৃণানো হব্যদাতয়ে নিহোতা সৎসিবর্হিষি। হে অগ্নি, তুমি এসো, এই সামনে আসন পেতেছি, কুশের আসন পেতে দিয়েছি তোমায়, তুমি বসো, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। আর যদি মনে করো আমাদের মনোবাঞ্ছার মধ্যে কোনো বাজে জিনিস আছে, তাহলে সেটা না দিয়ে তুমি যেটা ভালো বোঝো সেইটা আমাদেরকে দাও। আমার পক্ষে যেটা ভালো তুমি মনে করবে তাই আমাকে দেবে। দীক্ষা, যজুর্বেদের প্রথম মন্ত্র ওম ঈশত্বজ্জৎপাবায় অবস্থা দেববৎ সবিতা প্রাপয়তু শ্রেষ্ঠতমায় কর্মণে। সেই বায়ু দেবতাকে আমি স্তব করি শক্তি পাবার জন্য। বায়ুর কাছ থেকে শক্তি পাওয়া যায়। আমরা যে জীবনে বেঁচে থাকি, কিভাবে বেঁচে থাকি? যদি নাকে অক্সিজেন যায় তবেই তো বেঁচে থাকি। তাহলে নাকে যদি অক্সিজেনটা না যায় বাঁচবে কেউ? তাই জীবন শক্তি পাওয়া যায় বায়ুর কাছ থেকে। তাই বায়ুর মধ্যে দিয়েও সেই পরমেশ্বরই আমাদেরকে কৃপা করছেন। তাই বায়ুর স্তব এই যজুর্বেদের প্রথম মন্ত্র। ওম ঈশত্বজ্জৎপাবায় অবস্থা দেববৎ সবিতা প্রাপয়তু শ্রেষ্ঠতমায় কর্মণে। তারপর বাকি রইল অথর্ববেদ। সেখানে আবার জলকে স্তব করা হচ্ছে প্রথম মন্ত্রে। ওম ষণ্ণো দেবীরভিষ্টয়ে আপো ভবন্তু বীতয়ে সংয়োরভিশ্রবন্তু নাহ। সং মানে শান্তি, আমাদের শান্তি বিধান করুন। জলের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদেরকে শান্তি বিধান করুন। সং নো দেবীর অভিষ্টয়ে, আমাদের সমস্ত অভিষ্ট দেবী পালন করুন। সং নো দেবীর অভিষ্টয়ে আপো ভবন্তু পীতয়ে। এই যে পবিত্র জল, এই জল যখন আমরা পান করব, সেই পবিত্র জলের মধ্যে দিয়ে আমাদের দেহ মন প্রাণ সব কিছু যেন পবিত্র হয়ে যায়। এইরকম সুন্দর সুন্দর কল্যাণকর কামনা বাসনা মুনিগণ, তাদের ঋষিগণ তাদের মন্ত্রের মধ্যে প্রকাশ করেছেন। আমাদের ভাগ্য ভালো না তো পৃথিবীতে আর কার ভাগ্য ভালো? আরে মশাই, এসি ঘর, পৃথিবীতে যে দেশে যাবেন সেই দেশে পাবেন, কিন্তু ঋগ্বেদের মন্ত্র সব দেশে পাবেন? ওটা ভারতবর্ষেই পাবেন। এটিএম মেশিন, যে দেশে যাবেন সেই দেশে এটিএমে কার্ড ঢোকালেই পয়সা বেরিয়ে আসবে। কিন্তু মুনি ঋষি কোথায়? মুনি ঋষি আমাদের ভারতবর্ষ, এটাই তো আমাদের গর্ব। এখনো মুনি ঋষি জন্মগ্রহণ করছেন, হয়তো আমরা চিনতে পাচ্ছি না, আমাদের কপাল খারাপ, হয়তো দেখতে পাচ্ছি না। 50 বছর পরে জানা যাবে উনি একজন মুনি ঋষি ছিলেন। চোখের সামনে হয়তো ঘুরঘুর করেছে, আমরা চিনতে পারি। তাই পরম সৌভাগ্য আমাদের ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি।
আজকে আমরা এমন একজন মহাজনের কথা শুনব, যিনি মহাপ্রভুর উপদেশ অক্ষরে অক্ষরে পালন করে দেখিয়ে দিয়েছেন কিভাবে উপদেশ পালন করতে হয়। মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। মহাপ্রভুর কথা এটা। খাইতে শুইতে নাম, নাম নামকারে বধা নিজ সর্বশক্তি সত্রার্পিতা নিয়মিত স্মরণেন কাল, एतादृशी तव कृपा भगवन् ममापि दुर्दैवमिदृशमिहाजनिनानुराग, एतादृशी तव कृपा भगवन् ममापि दुर्दैवमिदृशमिहाजनिनानुराग। এই শ্লোকটা মহাপ্রভুর লেখা। অবশ্য মহাপ্রভু লিখে যাননি, বলে গেছেন, শুনে শুনে লিখেছিলেন রূপ গোস্বামী তার পদ্মাবলী গ্রন্থে। পরবর্তীকালে পদ্মাবলী গ্রন্থ থেকে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতের একদম শেষ অধ্যায়ে রেফারেন্স দিয়েছে। ভালো বইতে অন্য ভালো বইয়ের রেফারেন্স থাকে। তো কৃষ্ণদাস কবিরাজ যে চৈতন্য চরিতামৃত লিখেছেন তার একদম শেষ অধ্যায়ে মহাপ্রভুর বলে যাওয়া 8টি শ্লোক পরপর পাওয়া যায়। সেইখানে এটি বলা হয়েছে, নাম নামকারী বহুধা, অর্থাৎ ভগবান কৃপা করে তার নামকে অনেক ভাগে ভাগ করলেন। ভগবান একজন, কিন্তু নাম 78 কৃষ্ণের 78 নাম পড়েছেন না আপনারা? যশোদা রাখিল নাম জাদু আছে ধর, আরো কত কি আছে, আমার সবগুলো মনে নেই, আমার মা পড়তেন। তাহলে 108টা শ্রীকৃষ্ণের নাম, কিন্তু শ্রীকৃষ্ণ তো একজন। কেন একজন ভগবানের হাজারখানেক নাম? আবার হাজার নামও আছে। মহাভারতের পাতা খুলে দেখুন, সেখানে শ্রী বিষ্ণুর সহস্র নাম রয়েছে। গেয়ং গীতা নাম সহস্রম ধ্যেয়ং শ্রীপতি রূপ ময়স্রম। তাহলে ভগবানের যে হাজার নাম মহাভারতের পাতায় আছে, একজন ভগবান, তার হাজার নাম কেন? এর কারণ হচ্ছে হাজার মানুষের বুদ্ধিবৃত্তি হাজার রকমের। সেই জন্য প্রত্যেকটি মানুষ নিজ বুদ্ধিবৃত্তি অনুসারে যাতে নামটা নিতে পারে, নিজের ভক্তি অনুসারে নামটা যাতে নিতে পারে, সেই জন্য একই ভগবানের ভিন্ন ভিন্ন নাম। উদাহরণ দিচ্ছি, মনে করুন যে শ্রীকৃষ্ণকে সন্তানের মতো ভালোবাসে, এমন ভক্ত তো আছে যে কৃষ্ণকে নিজের ছেলের মতো করে ভালোবাসে। পাবেন, খুঁজে দেখবেন, এরকম ভক্ত পেয়ে যাবেন। তাহলে যে শ্রীকৃষ্ণকে সন্তানের মতন ভালোবাসে, সে কোন নামটা বেশি বলবে? যশোদা দুলা, নন্দনন্দন, যশোদানন্দন, এই নামগুলো সে বেশি বেশি করে বলবে। যে কৃষ্ণকে ছেলের মতো করে ভালোবাসে, সে কি বলবে কৃষ্ণকে? রাধা রমন। রাধার সঙ্গে রমন শব্দটা যদি থাকে, ওই মধুর রসের শব্দটা তো বাৎসল্য রসের জন্য তৈরি হয়নি, কারণ রাধা শব্দের সঙ্গে রমন শব্দটা রয়েছে। সেটা মধুর রসের অনুরাগী ভক্ত যারা, তারা বলবে। কিন্তু যে বাৎসল্য রসের অনুরাগী, সে তো নন্দনন্দন বলুক, যশোদানন্দন বলুক। এই জন্য এক ভগবানের এত নাম, যে বিভিন্ন বিভিন্ন রস অনুসারে ভক্ত তৈরি হয়, বিভিন্ন বিভিন্ন রস অনুসারে যাতে তারা নাম নিতে পারে, তাই এক ভগবানের এত নাম। নাম নামকারী বহুধা, প্রথম কথা। দ্বিতীয় কথা কি? নিজ সর্বশক্তি তার পিতা, ভগবান তার নিজের সমস্ত ক্ষমতা নামের মধ্যে দিয়ে দিয়েছে। তৃতীয় কথা কি? নিয়মিত স্মরণেন কাল, এই নাম নিয়মিত গ্রহণে কোনো সময় সীমা বেঁধে দিল না। এতাদৃশী তব কৃপা, এমন তোমার কৃপা ভগবান যে নিজের নামকে তুমি হাজার ভাগে ভাগ করলে, নিজের সমস্ত শক্তি নামে দিয়ে দিলে, আর নাম বলার জন্য কোনো সময় বেঁধে দিলে না। অথচ আমার দুর্ভাগ্য দেখো, দুর্দৈবমিদৃশমিহাজনিনানুরাগ, এমন আমার দুর্ভাগ্য যে এই হরিনামে আমার কোনো রুচি এলো না, হরিনামে আমার কোনো অনুরাগ জন্মগ্রহণ করল না। আজকে শুভ একাদশী, আজকে আমাদের পরম সৌভাগ্য, সেই হরিনামের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি। তাই আজকে দেখুন, এমন একজনের জীবন কথা শুনবো, যিনি প্রত্যেকটি মুহূর্ত দিয়ে বুঝিয়ে দিয়েছেন, ওই যে খাইতে শুইতে নাম যথা তথা লয়,
কাল দেশ নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। সেই নাম যিনি জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন, তার কথা আজকে আমরা শুনবো। দেখি পদকর্তা কি বলছেন। পদকর্তা বলছেন, কলি ঘোর তিমিরে গড়া ষোল জগজন। কলির ঘোর অন্ধকার যখন জগৎবাসীকে গ্রাস করল, ধর্ম কর্ম রহু দূর, ধর্ম আর কর্ম বিদায় নিল। অন্ধকার এমন একটা জিনিস যে সেখানে ধর্ম থাকতে পারে না আর কর্ম থাকতে পারে না। অধর্ম এসে উদয় হয় আর কুকর্ম এসে উদয় হয়। এই যে এতগুলো আলো জ্বলছে এখানে, কীর্তনে আপনারা রস আস্বাদন করছেন, কিন্তু সব আলোগুলো যদি নিভে যায় তখন একটা অস্বস্তি বোধ হবে না? আর আলোগুলো যদি নিভে যায়, কারোর উপকার হোক না হোক, একটা মানুষের উপকার হবে যদি কেউ এখানে পকেট মার থাকে। সে দেখবে এই সুযোগ পেয়েছি বাবা, একবার শুধু লাইটটা নিভে গেছে আমার জীবনে, দেখি পাশের লোকটার হয়তো 500 টাকার নোট কখানে এনেছে দেখে নি। তাহলে কি বললাম, যখনই অন্ধকার এসে যায় তখন ধর্ম সেখান থেকে বিদায় নেয়, কর্ম সেখান থেকে বিদায় নেয়, অধর্ম এসে উপস্থিত হয় আর কুকর্ম এসে উপস্থিত হয়। এইখানেই ঘটে যেতে পারে। আলো চলছে, সবাই সুন্দরভাবে গান শুনছে, যেই অন্ধকার অমনি পকেট মেরের কাজ শুরু। তাই পদকর্তা বলছেন, কলি ঘোর তিমিরে গড়া ষোল জগজন, ধর্ম কর্ম রহু দূর, অসাধনে চিন্তামণি বিধি মিলাবল আনি, গোরা বড় দয়ারু ঠাকুর। আমি কোনো সাধন ভজন করিনি চৈতন্যদেবকে কাছে পাবার মতো, কিন্তু বিধাতা এতখানি করুণাময় যে চৈতন্যদেবকে এনে দিল আমাদের মতন হতভাগা বাঙালির মধ্যে। এ বিধাতার পরম কৃপা যে চৈতন্যদেবকে আমাদের মধ্যে এনে দিয়েছে। তাই বলি গোরা গুণ কহনে না যায়, না যায়, গোরা গুণ কহনে না যায়, বলা যায় না, গোরা গুণ কহনে না যায়, যায় গো, গোরা গুণ কহনে না যায়, যায় গো, গোরা গুণ কহনে না যায়, না যায়, না যায়, না যায় গো, গোরা গুণ কহনে না যায়, কহনে না যায়, কহরে না যায়, কহনে না যায়, কহনে না যায়, যায় গো, গোরা গুণ কহনে না যায়, যায় গো, গোরা গুণ কহনে না উলুধ্বনি, উলুধ্বনি, গৌর হরি বল। যায় গো, গোরা গুণ কহনে না যায়, কত শত আনন, কত কত শত আনন, কত চতুরানন, কত শত আনন, কত চতুরানন, কত শত আনন, কত শত আনন, কত চতুরানন, কত শত, কত শত, কত শত, কত শত আনন। ব্রহ্মার কয়টি মাথা? দেখি দেবতাদেরকে চেনেন কিনা সবাই একটু দেখে নিন। ব্রহ্মার কয়টি মাথা? 4টি মাথা। খুব ভালো বলেছে। সৃষ্টিকর্তার 4টি মাথা। কেন না 4 মুখে তিনি 4 বেদ উচ্চারণ করেছেন। আরো কেন না তিনি জনগণের কল্যাণের জন্য 4টি বিষয়ের শাস্ত্র তৈরি করেছেন। ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র,
কামশাস্ত্র এবং মোক্ষশাস্ত্র। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ 4 রকমের শাস্ত্র তার মুখ থেকে বেরিয়েছে, 4টি বেদ তার মুখ থেকে বেরিয়েছে। তাই 4টে বদন ব্রহ্মা। কিন্তু এই ব্রহ্মার যখন মৃত্যু হয়, এনারও কিন্তু মৃত্যু হয়। আমাদের কাছে ব্রহ্মা অমর, কিন্তু ব্রহ্মার কাছে ব্রহ্মা অমর নয়। কারণ আমাদের জীবনে তো একটাই যুগ যায়, আর ব্রহ্মার জীবনের মধ্যে দিয়ে অনেক যুগ পার হয়। কিন্তু এমন একটা সময় আসবে যে ব্রহ্মারও মৃত্যু ঘটবে। ব্রহ্মার একটা দিনের হিসেব বলে দিই, তাহলে আপনাদের মাথায় ঢুকে ঠিক করে বসে যাবে সব। আমাদের যে যুগ চলছে, এই যুগটার নাম কি? কলিযুগ। এর আগের যুগটার নাম দাপর যুগ। তার আগের যুগটার নাম ত্রেতা যুগ। তার আগের যুগটার নাম সত্য যুগ। সত্য যুগ, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি। এইরকম যদি 71 বার যায়, এই যে রাউন্ড সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি, ঘুরে ঘুরে যদি 71 বার শেষ হয়, তবে একটা মন্বন্তর শেষ হয়। মানে একজন মনুর রাজত্বকাল সম্পূর্ণ হয়। এইরকম 14 জন মনুর রাজত্বকাল সম্পূর্ণ হলে তবে ব্রহ্মার একটা দিন শেষ হয়। 4টে যুগ 71 বার ঘুরলে তবে একটা মন্বন্তর, 14টা মন্বন্তর হলে তবে ব্রহ্মার একটা দিন শেষ হলো। এইরকম 360 দিন শেষ হলে ব্রহ্মার একটা বছর তৈরি হয়। এরকম 100 বছর ব্রহ্মার আয়ু। কাজেই আমাদের কাছে ব্রহ্মা অমর, কিন্তু ব্রহ্মার কাছে ব্রহ্মা অমর নয়। তার এখন বয়স চলছে 50 বছর 1 দিন। ব্রহ্মার 50 বছর পার হয়ে গেছে, আর 51 বছরের প্রথম দিনটা চলছে। প্রথম দিনটার মধ্যে 14টা মন্বন্তর হবে, তার মধ্যে 7 নম্বর মন্বন্তর চলছে। এখন যে মন্বন্তর চলছে সেটা 7 নম্বর, তার নাম বৈবস্বত মন্বন্তর। এই 7 নম্বর বৈবস্বত মন্বন্তরের মধ্যে 71 বার 4 যুগ হবে। তার মধ্যে 28 নম্বর কলিযুগে আমরা বাস করছি। এর আগে 27 বার সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি হয়ে গেছে। কাজে আমাদের কাছে ব্রহ্মা অমর, কিন্তু ব্রহ্মার কাছে ব্রহ্মা 100 বছর পরে মরে। এখন ব্রহ্মার বয়স তার হিসেব অনুযায়ী 50 বছর 1 দিন। তার যখন 100 বছর হবে তার মৃত্যু হবে। এবার ব্রহ্মার আবার প্রমোশন হয়। কোনো অফিসার যদি ঠিক কাজ করতে পারে, তাহলে একটা সময়ে তার প্রমোশন হয়। তো ব্রহ্মার তার 100 বছরের মধ্যে যদি ঠিক কাজ পরিচালনা করতে পারে, পরে আবার সে ব্রহ্মা হবে, তখন 4টে মাথার জায়গায় একটা মাথা জুড়ে যাবে। এইরকম চতুর্বদন ব্রহ্মা আছে, এইরকম শতবদনের ব্রহ্মা আছে, এইরকম সহস্র বদনেরও ব্রহ্মা আছে। তাই পদকর্তা বলছে যে চতুর্মুখ ব্রহ্মা বা শতমুখের ব্রহ্মা কেউই গৌরাঙ্গের কথা বলে শেষ করতে পারছে না। কত শত আনন আনন, কত চতুরা সীমা, ওর নাহি পায় মানে সীমা পায় না, সীমা পায় না, সীমা পায় না, পায় না, পায় না, পায় না, বরনি আয়োর নাহি পায়, নাহি পায় গো গোরা গুণ কহরে না যায়, আমার গোরা গুণ কহরে না যায়। बदनी सा माग सनी द, गम बदनी सा माग
sa ni da gani ni dhani ni dhani badan 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 ma pa ma da ma pa ma da badan ma pa ma ga ga ma badan ni sa re sa ni da ba ma ga ma badan ni sa ga sa ni da ba ma ga ma badan ni sa ma ga sa ni da ba ma ga sa ni da ni da pa da ba ma pa ma ga sa ga gu no ko ni na ja na ja re go gu na gu no